গাছে বেশ কয়েকটা আজকে সাদা ফুল ফুটেছে। এই যে দেখো, দেখতে যে কি ভালো লাগে এরকম ফুল ফুটলে। তো এই ফুলগুলো তুলবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6টা 40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা স্নান করে এখন গাছ থেকে এই ফুলগুলো তুলে তারপরে পুজো দেবে। তো কোনো কোনো দিন পুজোর সাজিতে ফুল তোলে, আবার কোনো কোনো দিন এই ঝাঁকাতেও ফুল তোলে। ভালোই হয়, এক এক দিন এক একটাতে ফুল তোলে আর কি। আর এটা ঠাকুর ঘরেই থাকে। তো যাই হোক, এদিকে এক একটা করে ফুলগুলো তুলে নিচ্ছে। আর জবা ফুলও আজকে বেশ কয়েকটা ফুটেছে আর কি। তো আজকে একটু বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো এই যে জবা ফুল আর সাদা ফুল তোলা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাইসোনাকে স্নান করিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু একাদশী, ঠিক আছে। তো সেই জন্য ভাইসোনা স্নান করে এই যে ভাইসোনার জামা ভালো করে কেচে ধুয়ে এখন এই যে উঠোনের তারে মেলে দেবে। আর সারাদিনে হাওয়া বাতাসে দারুণ ছুটিয়েও যায়। আর অম্বুবাচী কিন্তু চলছে। অম্বুবাচী শুক্রবারের দিন ছাড়বে, বুঝলে তো। তো অম্বুবাচী ছাড়ন্তর দিনও আমাদের একটু ছোট্ট নিয়ম আছে। সেটা সেটা করতে হয়। সেটা কি বলতো, প্রচুর গাছ লাগে, তারপরে প্রচুর পাতা লাগে, এগুলো দিয়ে দুধ দিতে হয়। তো সেই জন্য এটা একদম যেদিন ছাড়বে সেদিন আর কি। তো এদিকে হচ্ছে গোপালের জামা কাপড় মেলে দিয়ে তারপরে এদিকে উঠোনেই আজকে মা শাড়িটা মেলে দিচ্ছে। কারণ উঠোনেই শাড়ি মেলে, রৌদ্র আসে না, হাওয়াতেই বেশ সুন্দর শুকিয়েও যায় আর ভালোও হয়। কারণ রৌদ্র লাগলে দেখবে কি, যে কোনো জিনিসের একটু রংটা কেমন যেন একটা হয়ে যায়, সেটা বেড কভারই হোক আর শাড়িই হোক। তো সেই জন্য বেশিরভাগ এইখানেই নাড়ে। আর যা গরম পড়েছে, রৌদ্রের প্রয়োজন হয় না। তো এদিকে মায়ের কাপড় মেলা কমপ্লিট। আজকে উঠতে এত আলস্য লাগছিল, কি বলবো তোমাদের। মানে ঘুম ভালো না হলে না, দেখবে সকালে উঠতে একদম ভাল লাগে না। তো উঠলাম, উঠে ব্রাশ করা হয়ে গেছে। তো এখানে এসে বসে আছি। সকালে জানো তো, কালকে এত গরম পড়েছিল, সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান ঘুরছে, তাও মনে হচ্ছে পুরো মনে হচ্ছে গরমে থাকতে পারছি না ঘরে। আর আমাদের ঘরটা তো এমনিতেই গরম বেশি, সারাদিন রোদ্রু পড়ে। তারপরে সেই গরমটা রাত্রিবেলা ছেড়ে দেয়, মানে সন্ধ্যার পর থেকেই যতই ফ্যান চালাও ঘরের মধ্যে একটা গরম তাপ থাকে, হাওয়াটাও গরম হয়ে যায়। তো তবুও ঘুমিয়েছি। তো রাত্রি 2:30টার সময় সজাগ হয়েছি। তারপর ঘুম ধরছে না। তারপর আবার একটু ঘুমিয়েছি। রাত এই সকালবেলা ভোরবেলার দিকে আবার সজাগ হয়েছি। হয়ে দেখি দরজা জানালা সব খুলে দিয়েছে গরমে। তো এত হাওয়া উঠলো, মেঘ অন্ধকার হয়ে আসলো। আমি উঠিনি, শুয়েছিলাম, মায়ের মুখে শুনলাম। তারপরে ঝমঝমে বৃষ্টিও আসলো। কেউ বলবে না ওয়েদার দেখে যে সকালে বৃষ্টি হয়েছে। বারান্দায় জল হয়ে গেছে। মানে আমাদের বৃষ্টি আসলে বারান্দায় জল জমা হয়, কারণ বারান্দাটা ঢালু না, তো জলটা আটকে থাকে। তো তোমাদের দেখাচ্ছি। আর সেরকম রৌদ্র উঠেছে, এত রৌদ্রুর জন্য এতটা গরম পড়ে। আর গরম পড়লে খুবই কষ্ট হয়, কারণ যেহেতু আমাদের ঘরে গরমটা অত্যাধিক বেশি লাগে। এত গরম থাকা যায় না। পুরো ছাদ সারাদিন রৌদ্রু পায়। আর এই সন্ধ্যার পর থেকে সেই গরমটা ছেড়ে দেয়। বৃষ্টির জল পড়লে তো সেই গরম আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, কি করা যাবে, গরমের দিন গরম তো পড়বেই। তো আজকে হচ্ছে একাদশী আছে। তো 2 জায়গায় রান্না বান্না হবে। তো কি কি রান্না করা হচ্ছে সেগুলো দেখাবো তোমাদের। তো একটু যাবো বারান্দায়। বারান্দায় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া করিনি। উঠে চশমা পরে তারপরে হচ্ছে এই ঘরে একটু আসলাম যে একটু গরম লাগছে, একটু বসি। তো সেই জন্য বসারও সময় নাই বেশি, কারণ সকালবেলার খাওয়া দেরি হলে ওষুধ খেতে দেরি হয়ে যাবে। আর সকালবেলা যদি কোনো কাজে লেট হয়ে যায়, সারাদিন সব কাজে লেট। এডিট করা, এডিট কিছুটা করে রেখেছি রাত্রিবেলা, আরো কিছুটা বাকি আছে, সেগুলো করা, ভিডিওর কাজ করা, এগুলো তো টুকটাক সারাদিন লেগেই থাকবে। তো যাই হোক, যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি। চলো তোমাদের দেখাচ্ছি কতটা জল জমা হয়েছে। সকালে বৃষ্টি হওয়ার পরে মা কিন্তু একবার জল বের করে দিয়েছে। দেখো, তাও হাওয়াতে আবারও জল এসে এই জায়গাটা
পুরো আটকে আছে, কারণ এই জায়গাটা ডাউন আছে। তো সেই জন্য এইখানে, তারপরে যে এইখানে, মানে এরকম কিছু কিছু জায়গায় যেখানে একটু ডাউন আছে সেই জায়গাগুলো জল এইভাবে আটকে থাকে। তো এগুলো মানে বের করে দিতে হবে। আর এদিকে দেখো সকালে যে বৃষ্টি হয়েছে কেউ বলবে? রোদ্রু দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হয়নি। তো দেখো পুরো মানে রোদ্রে একদম চারিদিকে মানে ঝলমল করছে। তো এখানে আমি বসে আছি। তো কিছুক্ষণ একটু বসেই থাকবো, কারণ বারান্দায় থাকতে আমার বেশ ভালোই লাগে। বেশিক্ষণ বসবো না, কারণ মা একটা জিনিস আনতে বলেছে। তো এদিকে একটু সকালবেলার খাবারও খেতে হবে। সকালকার খাবার খেয়ে তারপরে জিনিসটা আনবো আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, বাড়িতে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, খাবার পরে আবার ওষুধ খেতে হবে। তো সেই জন্য বসে থাকলে মানে চলবে না, সেই জন্য আমি কি ভাবলাম যে যাই এখন, বাড়ির ভেতরে যাই, গিয়ে দেখি মা কি করছে। বোন তো এদিকে মানে কাজে ব্যস্ত। তো মাও সকালবেলাটা ব্যস্তই থাকে, আর আমি তো এদিকে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এইদিকে দেখো একাদশী আলু আর হচ্ছে কাঁচা কলা দিয়ে তরকারি করবে, আর এদিকে পটল দিয়ে না আমাদের একটু মানে ঝোল করে দেবে, পোস্ত। তো এদিকে দেখো বোন কত সুন্দর মালা গেঁথেছে, মানে মালা গেঁথেছে আর কি, গাঁদা ফুল তার সাথে সাদা ফুল। তো সকালে জানো তো ফুলই ছিল না, মানে এতটা ভাবছিলাম যে আজকে ফুলের দরকার, ফুলই নেই। কিন্তু ওই যে বলে না, ভগবান চাইলে কি না হয়, তাই না? তো সত্যিই তাই, ভগবানের জিনিস ভগবানই জোগাড় করে আনে। তো এই যে দেখো ওই একটা মালা গেঁথেছে, ওটা হচ্ছে থোকা মালা, ঠিক আছে। আর এটা একটা মালা গেঁথেছে, এটাও গাঁদা ফুল সাদা ফুল সবকিছু দিয়ে গেঁথেছে। আর এটা আমার ছোট্ট লক্ষ্মী সোনা ভাই সোনার জন্য। তো এটাতেও দেখো এত সুন্দর করে গেঁথেছে, দারুণ লাগছে। আর আমার ভাই সোনা কিন্তু আজকে সাদা জামা পরেছে, খুব সুন্দর। এই জামাটা পরলে আমার ভাই সোনাকে দারুণ লাগে। তো যাই হোক, এইদিকে হচ্ছে পুজো দেওয়া সকালে কমপ্লিট হয়ে গেছে, বোন আর একটা মালা গাঁথবে, তারপরে বোনের মালা গাঁথা কমপ্লিট হবে। তো এইদিকে দেখো আমি আবার ওই দিক থেকে এখানে আসলাম ব্যাগ নিয়ে। তো ব্যাগ নিয়ে কেন এসেছি, যেহেতু আমি এখন নতুন গাড়িতে বসে নেই, ঘরের গাড়িতে মানে বসে আছি, পুরোনা গাড়িতে। তো সেই জন্য ব্যাগটা নিয়ে এসেছি মানে টাকার জন্য। তো এদিকে আমি এই ভাইটাকে বললাম যে আমাকে একটা দুধের প্যাকেট এনে দিয়ে, যে দেখো ভাইটা আমাকে এনেও দিয়েছে। তো এই দুধের প্যাকেটটা ওকে বললাম, পয়সা দিলাম, তো ও এনে দিল। তো যাই এটা মাকে দিই। এদিকে দেখো একাদশীর রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে শ্যামা। আর ওদিকে দুধ জাল দিয়ে ছানা কাটাও হয়ে গেছে, দেখেছো তো, দুদিকে দুটা মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো কি করবে ছানা দিয়ে সেটা বলছি। তো একাদশীর সবজিটা হয়ে গেছে, আর এই ঝোলটা করবে। তো এদিকে দেখো যে ছানাটা মা কেটে নিয়েছে সেইটাকে ভালো করে জল ছড়িয়ে তারপরে কড়াইয়ে দিয়েছে, দিয়ে অল্প পরিমাণে চিনি দিয়েছে আর গুড় দিয়েছে। তো এই গুড়টা না আমাদের মানে কিনে রেখে দিয়েছিল, যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে বেশ ভালোই থাকে। তো একটু নলেন গুড়ের সন্দেশ করলে না বেশ ভালোই লাগে। আর সন্দেশটা করা হচ্ছে কি কারণে সেটাও তোমাদেরকে বলবো, বুঝলে? তো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো গুড়গুলো দিয়েছে যে, তো গুড়গুলো একটু গলতে সময় লাগে। তো দেখো প্রায় সবটা গলেই গেছে, কালারটাও দেখো সুন্দর এসেছে, বেশ সুন্দর সুন্দর লাগছে। আর জল জল দেখতে পাচ্ছ না? দাঁড়াও, এই জল জলটা এক্ষুনি 1 নিমিষের মধ্যে শুকিয়ে যাবে। সেটা কিভাবে সেটা বলছি। এই সন্দেশটা তোমরা বাড়িতে বানিয়ে ভগবানের ভোগ নিবেদন করতে পারবে। এবং তোমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, হয়তো বাড়িতে মিষ্টি থাকে না সব সময়, এইভাবে মানে দুধ তো থাকেই, আর না হলে দোকান থেকে প্যাকেটের দুধ কিনে এনে কিন্তু এরকম সন্দেশ বানিয়ে রেখে মানে আত্মীয় স্বজনকে খাতির যত্ন করতে পারবে, মানে মিষ্টি দেওয়ার জন্য আর কি বলছি। তো ওই যে তোমাদের বললাম না 1 নিমিষের মধ্যে জলটা শুকিয়ে যাবে, ওই যে গুঁড়ো দুধটা যে এনেছিলাম সেই গুঁড়ো দুধটা পুরোটাই মা দিয়ে দিল। আর গুঁড়ো দুধ দেওয়ার পরে যে জল জলে একটা ভাব থাকে, মানে ওই যে গুড় দেওয়ার পরে কিংবা চিনি দেওয়ার পরে দেখবে একটা জল ছাড়ে আর কি। তো সেটাই এই গুঁড়ো দুধ দিলে একদম নিমিষের মধ্যেই কিন্তু জলটাকে মানে টেনে নেয়, আর একটা দারুণ টেস্ট হয়। বিশেষ করে গুড় দেওয়াতে তো একটা মানে দারুণ একটা টেস্ট হয়ই, তার সাথে সাথে এই দুধ দেওয়াটা আরো সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, ওইদিকে তো সন্দেশ হয়ে গেছে, আমি এখন একটু ঘরের মধ্যে ঘোরাফেরা করছি। তো মাকে ওইদিকে বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। ওই পটল দিয়ে না, পটল পোস্ত করে দিয়েছিল একটু, অল্প আলু দিয়েছিল, আলু পটল দিয়ে একটু ঝোল ঝোল করে দিয়েছিল, দারুণ হয়েছিল। একাদশীটা আর কি লাগে, তাই না? কারণ আমি একাদশী করতে পারি না, তো সেই জন্য আমার জন্য করে দিয়েছিল, আমি আর বাবা খেয়েছি। তো যাই হোক, এখন একটু শুয়েছিলাম,
তো স্নান হয়ে গেছে, এদিকে আজকে একটু বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেই জন্য আমি আজকে এই জামা পরেছি। কারণ এই জামাটা আমি একটু তোলা তোলা রেখেই পরি। আর আমি এখন কিন্তু নতুন গাড়িতে বসেছি, বুঝলে? তো নতুন গাড়িতে বসে একটু বারান্দায় আসলাম। বাপরে কি গরম পড়েছে, সত্যি এত গরমে না আমি আর পারি না, আমার গরম একদমই সহ্য হয় না, জানো তো। বেশি গরম আমি একদমই সহ্য করতে পারি না। তো ঘরের মধ্যে ভালো লাগছিল না, তো ভাবলাম যাই একটু বারান্দায় ঘোরাফেরা করি, হাওয়াও লাগবে, তারপরে হচ্ছে গরমটাও কম লাগবে। তো যাই হোক একটু ঘুরে ফিরে চলে আসলাম। এই যে দেখো ফল বানানো হয়েছে, এদিকে কাঁঠাল, সন্দেশ, তারপরে হচ্ছে নকুলদানা, মানে খাগড়াই, নকুলদানা না খাগড়াই। তো এদিকে দেখো আমার ভাই সোনা মালা পড়েছে, তোমাদের পরে দেখানোই হয়নি। আর এদিকে খেজুর, আম, এগুলো দিয়ে, খেজুরটা আজকে নিয়ে আসা হয়েছে। তো আর এখানে ফুলের মালা টালা দিয়ে থালা মানে কমপ্লিট করে রাখা হয়েছে। তো দেখো বাড়িতে আছে ভাগবত পাঠ, তো সবাই এসেছে। কেউ কেউ মানে চেয়ারে বসেছে, মানে হাঁটু ব্যথার জন্য, আর সবাই এখানে বসেছে। তো আমিও বসে বসে একটু ঠাকুরের নাম শুনছিলাম, কারণ ঠাকুরের কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এই যে এই নতুন গাড়িতে বসেই শুনছিলাম, তাহলে আমি ঘরেও যেতে পারছি, বাইরেও মানে ঠাকুরের কথাও শুনতে পাচ্ছি। তো যাই হোক এইদিকে দেখো কার্পেট গুলো এত ভালো হয়েছে যে এই পাঠ পড়ার সময় কিছু তো পেতে দিতে হয়, তো কার্পেট গুলো নিয়ে পেতে দিয়েছে। সবাই বসে কত সুন্দর শুনছে, আমিও শুনছিলাম, বেশ ভালো লাগলো জানো তো। আর আজকে একাদশীর দিন অনেকেই এসেছিল। আজকে অল্পের মধ্যে আয়োজন করেছি, মানে অল্প বলতে আমাদের সাধ্য মতো, বুঝলে। সন্দেশ করেছিলাম, তারপরে হচ্ছে ফলমূল আনা হয়েছিল, আম, তারপরে হচ্ছে কাঁঠাল, আর হচ্ছে খেজুর, আর হচ্ছে কি ছিল, শশা, তারপরে মানে এগুলো ফলমূল দিয়ে আর কি। আজকে মানে অনেক লোকজনকে নিয়ে কি হলো বলতো, বাড়িতে ভাগবত পাঠ হলো, মানে আজকে যেহেতু একাদশী, আর হচ্ছে পাঠ করা দিলে না বেশ মনটা ভালো লাগে। দেখো কোথাও যেতে পারি না, তো ভগবান কথাও শুনতে পারি না, তাই ভগবান কথা একটু শুনলাম, বেশ ভালো লাগলো। আর একটা কথা কি জানো তো, ছোট থেকে বড় হয়েছি ভগবানের প্রতি বিশ্বাস ভরসা নিয়ে বড় হয়েছি। আর এই যে মানে বাড়িতে পাঠ করা হলে মনটা এত ভালো লাগে। আসলে অন্যান্য জায়গায় হয়, অন্যান্য বাড়িতে হয়, আমরা তো কোথাও যেতে পারি না, কারণ তোমরা তো জানোই অনেকক্ষণ ধরে বসে থেকে শোনাটা সেটা হয় না। আর দ্বিতীয়ত সব জায়গাতে যেতে পারি না, যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, তো সেই জন্যই আর কি। কিন্তু বেশ ভালো হয়েছে, সন্দেশ করা হয়েছিল। আর এই সন্দেশ প্রসাদটা সবার খুব ভালো লাগে। আর তোমরাও দেখেও বলো যে সন্দেশ সত্যি খুব ভালো হয়। তো মানে এত ভালো লাগে যে ভগবানের জন্য কিছু করলে না মনটা একদম পুরো মানে একটা অন্যরকম লাগে আর কি, একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো যাই হোক একটু সাজুগুজু করেছি, আসলে কি রিলস বানালাম, বুঝলে তো, সেজন্য একটু লিপস্টিক পরলাম। আর মানে কি বিকেল বেলা যে একটু সাজুগুজু করবো, বাড়িতে যে মানে অনুষ্ঠান পাঠ পড়া, তো সেই সময়টা হয়ই না। আসলে কি বোন তাড়াহুড়ো করে আসলো, তারপরে মানে হাতে হাতে ফল বানানো থেকে সবকিছু গোছগাছ করলো, তারপরে একটু শুনে ভগবান মানে, তারপরে একটু নিজে একটু কিছু সেভাবে খাওয়া দাওয়ার সময় পাইনি। আর আজকে যেহেতু একাদশী, ওতে একাদশী করেছিল, তো আমি যেহেতু করতে পারি না, তো সেই জন্য আমাদের জন্য হচ্ছে আলু পটল, মানে আলু কম পটলটা বেশি দিয়ে একটু পোস্তর মতো করে দিয়েছিল। তো সেই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করে করতে পারিনি, কারণ দেখো রান্না বান্না তো রোজই মানে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম মানে ভিডিওটা করলে তোমাদের ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে। আর নিজে হাতে ঠাকুরের জন্য মালা গেঁথে মানে এই যে দেওয়া আরো ভালো লাগে। আমার বোন মালাগুলো গেঁথেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কেমন লাগলো আজকের ভিডিওটা। হ্যাঁ, কোনো ফুল ছিল না জানো সকালবেলা আজকে, মানে কোনো ফুল ছিল না, মানে বাবা শুধু গাঁদা ফুল নিয়ে এসেছিল। আর হচ্ছে মা একটা বাড়িতে গিয়ে অল্প একটু সাদা ফুল নিয়ে এসছে। আমাদের ওইটা না সাদা ফুলটা বেশি ফোটে না, জবা ফুলটা যদিও ফোটে কিন্তু সাদা ফুল খুব কম ফোটে। আর নয়নতারাও এখন কমে গেছে, অনেকটাই কমে গেছে, যেহেতু খুব গরম পড়েছে, তো বেশি গরম পড়লে না ফুল বেশি ফুটতে চায় না। তো মা হচ্ছে এক বাড়ি থেকে একটু এনেছিল, তারপরে হচ্ছে আমার জেঠিমা কিছুটা ফুল আবার দিয়ে গেছে, তো সেগুলো মিলেমিশে মালা করা হয়েছে ঠাকুরের আর কি। তো মালাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।
হ্যাঁ হ্যাঁ, আজকে বোন বলেছিল দিদি ভাই আমি কিন্তু ভিডিও সেভাবে হয়তো তোকে আজকে হেল্প করতে পারবো না, কারণ মালা গাঁথতে হয়, তারপরে বুঝতে তো পারো অনেক কাজ থাকে। তাই বললাম ঠিক আছে, প্রথমে ভাবলাম যে না আজকে ভিডিওটা না মানে ছুটি নেই আর কি। তারপর আবার আর এক মানে বললো কি যে না হচ্ছে কেন ছুটি নিব, কাজ 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 থেকে ছুটি নেওয়াটা একদম ঠিক না। আর নিজের যতই অসুবিধে থাক কিংবা যতই এনার্জি না থাক, আসলে কি বলতো আমার না দুর্বল শরীরের জন্য না অনেক সময় না এনার্জিটা খুব কম থাকে আর কি। তো তারপরে ভাবলাম যে না একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।